আসসালামু আলাইকুম। চলে এসেছি দুইটা ডিম দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। তো আজকে খুব সহজভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আছেন তাদের তো অনেক উপকার হবে। তো খুব সহজভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটি খুবই সফট হয়েছে এবং আমি এই কেকটি দুইটা ডিম দিয়ে তৈরি করেছি। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের কেকটি। তো প্রথমে আমি দুইটা ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি, কুসুমটা আলাদা করে নিচ্ছি। আর আমি হাফ কাপ চিনিকে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। তো সময়টা একটু কম লাগে আর দ্রুত বিট হয়ে যায়। তো যাদের আমার মতো এরকম মেশিন নেই, তো তারা কি করবেন, একটু চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে চিনিটাকে আগে গুঁড়ো করে নেবেন, তারপরে হ্যান্ড উইক্স দিয়ে আপনারা কেকটাকে তৈরি করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু বিট করে নিচ্ছি বিটারের মেশিন দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো হাফ কাপ চিনিকে আমি ব্লেন্ডার করে নিয়েছি প্রথমে, নিয়ে বিট করে নিচ্ছি। তো এখানে সময়টা কিন্তু খুব কমই লাগে। তো খুব তাড়াতাড়ি কেকের যেই ডিমের যে মিশ্রণটি সেটা মানে ফোম হয়ে যায়। তো আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে। আমি একটা কুসুম দিয়েছি, দিয়ে আবার আরেকটা কুসুম দিয়ে আমি ভালো মতো বিট করে নিব। তো এভাবে আপনারা বিট করে নেবেন, সময়টা কম লাগবে। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি হাফ চা চামচ, আর তেল দিয়েছি 1 টেবিল থেকে 2 টেবিল চামচ। যাই হোক, দিয়ে একটু বিট করে নিয়েছি। তো সরাসরি আমি চালনিতে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব 1 চিমটি লবণ। তো সব কিছু আমি সরাসরি মিশিয়ে নিব ডিমের সে ফোমের মিশ্রণের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে আগে এটা অন্য একটা পাত্রে মিশিয়ে রেখে দিতে পারেন। যাই হোক, মিশিয়ে আমি কিন্তু খুব আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সময় নিয়ে করতে হবে, দ্রুত করা যাবে না। যেহেতু আমার কেকের ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু খুব আস্তে আস্তে মেশাতে হবে। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার অর্থ এইটাই যে আমি যে কেকটা ঢালবো মোল্ডের মধ্যে, কেকটা যখন ফুলবে কিন্তু চুপসে যাবে না। যাই হোক, আমি এখানে আগে থেকে 7 ইঞ্চির একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর দেখতেই পেলেন খুব সুন্দরভাবে মিশ্রণটি পড়ে গেল বাটির মধ্যে ধাপে ধাপে ভাজ ভাজ করে। তো বুঝতে হবে, ভাজ ভাজ করে যখন পড়বে তখন বুঝতে হবে আমার মিশ্রণটি খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। যাই হোক, একটা শাসলিকের কাঠি দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে একটু ট্যাপ করে এখন ওভেনে দিয়ে দিব। তো এখানে আমি 180 ডিগ্রিতে তাপমাত্রায় 25 থেকে 30 মিনিট বেক করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে চুলায় বেক করতে পারেন। আগে থেকে হাঁড়িটা একটু প্রিহিট করে নেবেন। আমি কিন্তু আগেই প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলেছে এবং পারফেক্ট মতো বেক হয়ে গেছে। আমার এটা বেক হইতে 25 থেকে 30 মিনিট লেগেছে। যাই হোক, আমি এখন এটাকে বের করে ঠান্ডা করে আপনাদেরকে স্লাইস করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কেকটা স্লাইস করছি। তো আপনারা চাইলে এখানে 3টা করতে পারেন স্লাইস, অথবা 2টা করতে পারেন, অথবা 4টা করতে পারেন। তো আমি 3টা স্লাইস করে নিচ্ছি। তো আজকের এই ভ্যানিলা কেক স্পঞ্জ কেক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু নতুনদের জন্য, যারা নতুন আছেন তাদের জন্য খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।